তো গাইস তোমরা সবাই তো জানো যে 1 তারিখে আমাদের কিন্তু র্যাঙ্ক সিজনটা ড্রপ হয়ে যায়। তো আমরা মূলত এই সিজনে গ্র্যান্ড মাস্টার পুশ দিতে যাচ্ছি। ওকে, তো ভাই সেটা বড় বিষয় না, এখন বড় বিষয় হচ্ছে যে গেরিনা আমাদেরকে লাথি মেরে মানে মাস্টারের 5 স্টার থেকে এখন কিসে নামাই। তো আমার জানা মতে যত সম্ভব ডায়মন্ড 2 কি ডায়মন্ড 3-তে নামাতে পারে, দেখা যাক। তো ভাই এখানে কিন্তু গেরিনা আমাদেরকে এক শটে কিন্তু ডায়মন্ড 3-তে নামাই দিয়েছে। No! God, please, no! No! তো ভাই সব কথা বাদ দিয়ে এখন আমরা পুশ দেওয়া শুরু করব। তো ভাই আমি আমার সেই কাঙ্ক্ষিত প্রো প্লেয়ার, সেই প্রো টিমমেটকে ডেকে নিলাম। তো এই সিজনে কিন্তু আমরা ডুয়োতে পুশ দিব। তো দেখা যাক আমরা কত স্কোর তুলতে পারি। তো এইভাবে ভাই খেলা শুরু করি আমরা। তো খেলতে খেলতে এক পর্যায়ে কিন্তু আমরা 5 স্টারে চলে এসেছি। তো তোমরা তো ভাই দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের 5984 স্কোর হয়ে গেছে। তো ভাই আমাদের আর মাত্র 16+ লাগে গ্র্যান্ড মাস্টারে যেতে। তো এটাই ছিল সেই ম্যাচ। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। আর ভাই এই ম্যাচটাতে লাস্টের দিকে আমার টিমমেট আর আমার ভিতরে কারাকারি লেগে গেছে কিলের জন্য ভাই, মানে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। তো ভাই ফার্স্টে কিন্তু আমরা ল্যান্ডিং করি মিলে ভাই কোনো এনিমিকে ছিল না। তো ওইখান থেকে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে গেছি পিকেতে। তো পিকেতে আসার পরে কাহিনী দেখো, আমার কাছে ছিল আর্সেনালের চাবি। তো আমার টিমমেট 4 লেভেলের ভেস্ট নিয়ে নিবে বলে আমি ওর মুখের সামনে গুলওয়াল মেরে 4 লেভেলের ভেস্টটা নিয়ে নিই। তো তোমাদের কার কার এরকম চোর টিমমেট আছে যে ধরো 4 লেভেলের ভেস্ট মেস্ট এগুলো দেখলে, ভালো গান টান দেখলে তুলে লাই, তো ওদেরকে মেনশন করে যাও কমেন্ট বক্সে। তো ভাই যখন পিকের আমরা বরাবর রেখে আসি তো দেখি যে আওয়াজ পাচ্ছি উপরের দিকে গুলি চালাচ্ছিল। তো আমার কাছে কয়েন ছিল, একটা পোর্টাল কিনে নিয়েছি। দিয়ে উপরে আসার পরে দেখি যে এই পারে একটা বেড়ি মানুষ। তো এখানে দেখো আমি হেডশট মেরে ডাউন করে দিয়েছি। আর নাম দেখি কি শামিম, মানে এটা তো হিজড়া ভাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো ভাই আমার কিন্তু এখনো সন্দেহ হয়েছিল যে এখানে আরও প্লেয়ার থাকতে পারে। তো দেখি যে হ্যাঁ আরেকটা প্লেয়ার আছে। তো এটার নাম আবার কি, যারা গেমিং। মানে ভাই ছেলে মেয়ে এরা দুইজন ছাদের উপরে করছিল এটা কি, আমার তো ভাই মাথাতে ঢুকছে না ওরা কী করছিল ছাদের উপরে। তো তোমরা যেটা ভেবেছো ভাই হয়তো সেটাই করছিল, তো সেটা বড় বিষয় না। এদিকে কিন্তু দেখো আমার টিমমেট কিন্তু কিল কেড়ে ফাটাই ফেলেছে, মানে আমার থেকে কিল বেশি কেড়ে ফেলেছে। তো আমি কিল করার জন্য একা চলে আসি এদিকে। তো এদিকে আসার মানে ক্লকটারে আসার পর দেখি যে একটা প্লেয়ার। তো এখানে আমি এমপি ফুটি দিয়ে ওকে হেডশট মেরে ডাউন করে দিই। তারপর ভাই যখনই সামনে আসি দেখো পিছন থেকে কিন্তু আমাকে ড্যামেজ দিয়েছে। আমি ঘুরে চলে যাই ওকে মারার জন্যে, ওই আমাকে যেহেতু ড্যামেজ দিয়েছে। তো আমি এখানে দাঁড়াতে দেখি যে মনস্টারলে একজন উড়ে চলে এসছে। তো ভাই দেখো ওই কিন্তু নেমে গেছে ওখানে। তো ভাই আমি পিকে ট্রাই করছিলাম, ওই যখনই পিক দেয় সাথে সাথে কিন্তু আমি একে দিয়ে একদম রেড নাম্বার একটা মেরে দিয়েছি, দিয়ে ওকে কিন্তু এখানে আমি কনফার্ম করে দিই। দিয়া ভাই দেখো এই দিক দিয়ে আমি যখনই নিচের দিকে যাই দেখি যে একটা প্লেয়ার কিন্তু এই দিকে ঢুকে গেল, মানে ড্রপটা লুট করতে গেছে। তো আমি একে তো মারার জন্য চলে গেছি দিকে উড়ে। তো এখানে হাতে কিন্তু আমার এমপি ভোটের বদলে এগিয়ে চলে এসেছে ভাই। ও ভাই ওপি, এখানেও কিন্তু একটা রেড শট দেখে মানে ওদের টিমটা একদম ওয়াইপ আউট করে দিচ্ছে এখানে। তো ভাই ওয়াল টল মেরে হালকা পাতলা কিছু লুট করি। তো তারপরে দেখো এইদিকে কিন্তু আমার টিমমেটের 6টা কিল, আমার 5টা কিল। তো আমি যখনই সামনের দিকে যাচ্ছিলাম দেখি যে আমার টিমমেট একটা হিট লিস্ট মেরেছে। তো আমি কি করি, এখানে আমার কাছে একটা লঞ্চ প্যাড ছিল, তো আমি ওকে মারার জন্য উড়ে চলে যাই। তো ভাই আমার যেহেতু আমার বেশি কিল করা লাগবে, যেহেতু এটা আমার গ্র্যান্ড মাস্টারের ওঠা লাস্ট ম্যাচ ছিল। তো এখানে দেখো হালকা পাতলা কিছু বডি হেডশট মিক্স করে মেরে কিন্তু এখানে আমি ওকে ডাউন করে দিয়েছি। তো ডাউন করার পরে যখন আমি কনফার্ম দিই তো ওর নামটা দেখি কি কুইন সেতু, মানে এখানেও বেডি ভাই। যাই হোক সেটা বড় বিষয় না। তো এইখানে দেখো আমি ফ্যাক্টর এখানে লুকাইছিলাম, দেখি যে একটা প্লেয়ার, তোকে মারার জন্য আমি রাশ দিই। এখানে দেখো FGL এর বিচি মেরেছি, বাট কোনো ড্যামেজই খায় না। তারপরে MP40তে কিন্তু টিপে ধরেছি, তো মোটামুটি হালকা পাতলা কিছু ড্যামেজ খেয়েছিল। তো দেখো ওই কিন্তু ভাই পালানোর উপরেই আছে। তো এই দিক দিয়ে যায়, একে দিয়ে কিছু ড্যামেজ দিই, বাট ওই কিন্তু কাভারে চলে যায়। তো আমি ভাই এদিকে কিন্তু পিক টানছিলাম। তো দেখো ভাই ওই যখনই পিক দেয় আমি কিন্তু ওকে হেডশট মারার চেষ্টা করি, বাট ওই কিন্তু আমার HP খাইয়ে নিয়েছিল। তো এদিকে আমার মানে স্কোপ করে চালাতে একটা হেড লেগে যায়। তো ভাই দিয়া আমি ওদের টিমটা ওয়াইপ আউট করি। তারপরে ভাই আমি এখানে কিন্তু দাঁড়াই গেছিলাম, আমি মনে করেছি যে এখানে মনে হয় আমাদের বুয়া হয়ে গেছে, বাট বুয়া কিন্তু হয়েছিল না, আরও 2টা প্লেয়ার বেঁচে ছিল। তো দেখো এদিকে কিন্তু মনস্টারলে একটা প্লেয়ার ঘুরে বেড়েছিল, তো আর মনস্টার ফাটাই দিয়েছি। দেখা ভাই এখন দেখো আমাদের ভিতরে কেমন কারাকারি লেগে যায় কিলের জন্য ভাই লাস্টের দিকে। তো দেখো নিচে কিন্তু একটা প্লেয়ার আমি দেখতে পেয়েছি, তো আমার পিছন দিয়ে ঘুরে যাওয়াকে MP40 টিপে ধরেছি। তো ওইখানে হালকা পাতলা কিছু ড্যামেজ দিই, বাট ওই কিন্তু আমাকে ভালো করে খেয়াল করতে পারে না। এইদিকে আমি ঘুরে MP40 দিয়ে একদম টিপে আর বিচিমিচি গলায় দিয়েছি। তো আমার টিমমেটকে কিন্তু এদিকে কিন্তু ওর যেটা টিমমেট ছিল তো ওই কিন্তু ডবল হেড তুললে তার লেভেলে ছিল। আমার টিমমেটের কাছে ছিল 2 শটার, বাট ওই কিন্তু মারতে পারছিল না। আর আমি দেখো কিন্তু এখানে যাই স্প্রে দিয়ে MP40 দিয়ে মায়েরা এখানে কিন্তু ম্যাচটা বুয়া করে ফেলি। তো ভাই ফাইনালি আমরা কিন্তু গ্র্যান্ড মাস্টার ডান করে ফেলেছি। তো ভাই আমি তো অনেক খুশি হয়ে যাই। তো দেখো ভাই আমাদেরকে কিন্তু 46+ দিয়েছিল ম্যাচটাতে ভাই।
তো এখানে কিছু হালকা পাতলা অ্যানিমেশন দিয়েছে গেরিনা আমাদেরকে, দেখাচ্ছে যে স্বাগতম জানালো যে তোমরা গ্র্যান্ড মাস্টারে উঠে গেছো। আর দেখো এদিকে কিন্তু আমি আমার টিমমেটের থেকে কিল বেশি করে ফেলেছি। তো তারপরে লবিতে আসার পরে আমি দেখো ভাই এখানে কিন্তু একটা কাহিনী হয়। লবিতে আসার পরে দেখি যে আমার গ্র্যান্ড মাস্টার শো করে না। আমি মনে করছি যে কী হলো ভাই, আমার আইডি ব্ল্যাকলিস্ট গেল নাকি। তো ভাই আমি তো মনে করো ভয় পেয়ে গেছি। দিয়ে ভাই এইদিকে আমি যখনই র্যাঙ্ক স্কোর চেক দিতে যাই, যে দেখি যে 6276 স্কোরে গ্র্যান্ড মাস্টার। মানে এত তাড়াতাড়ি গ্র্যান্ড মাস্টার 6276 স্কোরে চলে গেছে। মানে আমরা কিন্তু এখনও গ্র্যান্ড মাস্টার উঠতে পারিনি। ভাই কী একটা কাহিনী হলো আমাদের সাথে।